নবুয়তের আগে 3 অবস্থা, নবুয়তের পরের 4 অবস্থা। নবুয়তের আগে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, আবু লাহাবের দাসী ছিল সুহাইবা। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, সুহাইবা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের মালিক মনিব আবু লাহাবের কাছে দৌড়ে গেছে। যাওয়ার পর আবু লাহাবকে সংবাদ দিচ্ছে, ও আমার মনিব, আপনার তো ভাতিজা জন্মগ্রহণ করেছে। খবরটা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এতটাই খুশি যে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। আপনার বুখারী শরীফের 5372 নম্বর হাদিস এটা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির জন্মে আবু লাহাব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এতটাই খুশি যে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। তাহলে নবীজির জন্মে আবু লাহাব খুশি না বেজার? খুশি না বেজার? এরপর দ্বিতীয় যেটা, নবীকে নিয়ে সব সময় গর্ব করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু লাহাব সব সময় গর্ব করত নবুয়তের পূর্বে, যে আমার একটা ভাতিজা আছে, তার চরিত্র এত সুন্দর, সে কখনো মিথ্যা কথা বলে না, তার বংশ মর্যাদা নিয়ে সব সময় মানুষের সামনে এলাকার মধ্যে বলে বেড়াইতো আমার একজন আদর্শবান ভাতিজা আছে। সব সময় নবীকে নিয়ে গর্ব করত। 3 নম্বর, আবু লাহাবের সাথে নবীর সম্পর্কটা এতটাই ভালো ছিল যে নিজের কলিজার টুকরা 2 সন্তানকে আবু লাহাবের 2 পুত্রের সাথে বিবাহ পর্যন্ত দিয়ে দেন। রুকাইয়া উম্মে কুলসুম নিজের 2 জন কন্যা সন্তানকে আবু লাহাবের 2 পুত্রের সাথে উতাইবা 2 ছেলের সাথে নিজের মেয়ের পর্যন্ত বিবাহ দেন। তাহলে সম্পর্কে কি খারাপ? আবু লাহাবের সাথে কি নবীর সম্পর্ক কি খারাপ? যদি খারাপই থাকতো তাহলে নিজের কন্যা সন্তানকে কি কখনো বিবাহ দিত? তার মানে নবুয়তের পূর্বে আবু লাহাবের সাথে নবীর সম্পর্কের কিঞ্চিত পরিমাণও ফাটল ছিল না। কিন্তু যেদিন পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশের কুরাইশদেরকে ডাক দিয়ে বললে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক রবের ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইলাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, তার সামনেই মাথা নত করো। এই যে 365টা মূর্তি তোমরা রেখে দিয়েছো, 360টা মূর্তি, এই মূর্তিগুলোকে তোমরা বের করে দাও। মূর্তির সামনে মাথা নত না করে আল্লাহ পাকের সামনে মাথা নত করো, তাহলে তোমরা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে। যখন নবীজি বলেছে মূর্তির সামনে মাথা নত করো না, আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর বিধানকে মেনে চলো, যে আবু লাহাবের সাথে কিঞ্চিত পরিমাণ সম্পর্কের ফাটল ছিল না। কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাবের কাছে নবী আবু লাহাবের যত শত্রু ছিল সবচেয়ে প্রধান শত্রু হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তের আগে তার সম্পর্কটা ছিল কেমন? নবুয়তের পরে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীজিকে শত্রু মনে করতে লাগলো, শত্রু মনে করলো। এটা হচ্ছে তার প্রধান নবুয়তের পরে যে 4 অবস্থা, তার 1 নম্বর হলো নবীকে সে শত্রু মনে করলো। এরপর 2 নম্বর, শত্রু তো মনে করলোই, ওখান থেকে বাড়িতে যাওয়ার পর মুখ কালো আবু লাহাবের, নিজের 2 পুত্রকে ডাক দিয়ে বলতেছে, তোরা যদি আমারই সন্তান হয়ে থাকিস তাহলে তোদেরকে আমি বলতেছি, মুহাম্মদ তার 2 সন্তানকে, 2 কন্যাকে তোদের কাছে বিবাহ দেওয়া হয়েছে, এখন এই মুহূর্তে মুহাম্মদের বাড়িতে গিয়ে মুহাম্মদের উপরে থুতু নিক্ষেপ করে তার 2 সন্তানকে তালাক দিয়ে আসবি। একজন পিতার কাছে কন্যার তালাক হওয়া কতটা যে কষ্টের বিষয়, যে পিতার কন্যা তালাক হয়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না। এমনিতে এইদিকে নবীজির কেউ নাই, চাচাও নাই, দাদাও নাই, বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তার মধ্যে 2 সন্তানকে যদি তালাক দেওয়া হয় তাহলে কতটা কষ্টের বিষয়। উতাইবা বাবার কথা শোনার পরে নবীজির বাড়িতে গিয়ে থুতু নিক্ষেপ করে নিজের 2 সন্তানকে তার নবীজির উপরে, মুখের উপরে তালাক দিয়ে চলে আসছে।
এটা হচ্ছে 2 নম্বর অবস্থা নবুয়তের পরে। 3 নম্বর অবস্থা হলো নবীজিকে কখনো কোনো জায়গায় শান্তিতে থাকতে দেয় নাই। নবীজিকে তো দ্বীনের প্রচার করার কথা বলা হয়েছে প্রকাশ্যে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল মাজাজ বাজারে গেলেন। নবীজির পিছনে সবসময় আবু লাহাব তার বাহিনী লাগিয়ে দিয়ে রাখছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল মাজাজ বাজারে যাচ্ছেন, ওইদিকে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাচ্ছেন ওইদিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব দেখার পরে নবীজির পিছু নিয়েছে। পিছু পিছু যাওয়ার পর যখন নবীজি বাজারের মধ্যে দাঁড়িয়ে লোকদেরকে একত্র করে লোকদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক কালিমার দাওয়াত দিচ্ছেন, এক রবের দাওয়াত দিচ্ছেন, এই কথা দাওয়াত যখন দিচ্ছেন লোকদেরকে একত্রিত করে, আবু লাহাব একটা পাথর নিয়ে নবীজিকে নিক্ষেপ করে নবীজির পা থেকে রক্ত বের করে দিয়েছেন। এরকম ভাবে নির্যাতন সব সময় চলতেই আছে, একের পর এক। এরপর নবীজির যে সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, নবীজির তো একজন পুত্র সন্তান বেঁচে নাই। নবীজির দ্বিতীয় পুত্র সন্তান যখন আব্দুল্লাহ মারা যায়, মারা যাওয়ার পরে আবু লাহাব সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে তোমার তো বংশ কাটা, তোমার তো লেজ কাটা, তোমার বংশের মধ্যে প্রদীপ জ্বালানোর মতো কোনো ছেলেও বাকি থাকলো না, তুমি তো নির্বংশ। এরকম ভাবে নবীজিকে কটাক্ষ করে কথা বলতে লাগলো। তখনই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, যারা আপনাকে নির্বংশ বলতেছে তাদের বংশের চিহ্ন পর্যন্ত পৃথিবীতে থাকবে না। নবীজির বংশের আওলাদের রাসূল এখন পর্যন্ত আছে। আবু লাহাবের কয়টা আছে? আছে। আবু লাহাব নবীজিকে বদদুয়া দিয়ে বলেছে, তুমি তো নির্বংশ, তোমার বংশের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ পাক বললেন, তা যারা বলেছে তোমার বংশ থাকবে না, কিয়ামতের আগ পর্যন্ত তাদের বংশের কোনো চিহ্ন থাকবে না। আছে কি তাদের? নবুয়তের পরে এই 4 অবস্থা, এই 7 অবস্থা দেখেন তো আমাদের মধ্যে আছে কিনা। প্রথম কথা, আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিল কিনা? আমাদের সমাজে এমন লোক আছে না নাই? খুশি হয় কিনা? কত ধরনের মিলাদ মাহফিলের আয়োজন হয় নবীজির জন্মদিনে। এরপরে নবীজিকে নিয়ে আমরা গর্ব করি কিনা? আছে না নাই? লোকজন আছে না নাই? এরপর নবীজির আবার নবীজির সাথে সম্পর্ক কি খারাপ রাখি আমরা? সম্পর্ক কি খারাপ? অন্যের টাকা আত্মসাৎ করার পরেও নবীজির রওজায় যাওয়ার আশা রাখে না নাই? হ্যাঁ, কত নেতা সমাজে আছে দিনে দুপুরে লোক দিয়ে মানুষ হত্যা করতেছে, তার মনের মধ্যে আশা আছে যে টাকা পয়সা নিয়ে একটু নবীজির রওজায় যাব। তার মানে সম্পর্ক ভালো আছে। কিন্তু পরের যে 4 অবস্থা আবু লাহাবের, নবীজির জন্মে এবং নবীজির নবুয়তের আগে যে যত ঘটনা আছে, নবীজির যত কাহিনী আছে, এইগুলো যদি সমাজে আমি সারাদিন বক্তব্য দেই, একজন আমার বিরোধিতা করবে না। নবীজির নবুয়তের দিনে যে আয়াত নাযিল করা হয়েছে, নবীজিকে যে দাওয়াতের কাজের কথা বলা হয়েছে, ওই দিন কায়েমের কথা আমি যখনই বলতে লাগবো, আবু লাহাবের মতো অসংখ্য মানুষ আছে যাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। যে হুজুর এতক্ষণ তো ভালো বক্তব্য দিয়েছেন, এখন আবার রাজনীতির বক্তব্য শুরু করলেন কেন? হ্যাঁ, নবীজিকে যে দিন কায়েমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে, ওই কথা বললে রাজনীতির কথা হয়ে যায়। তাহলে আবু লাহাবকে দাওয়াত দেওয়া হয়েছে। আবু লাহাব কিন্তু খুশি ছিল, সম্পর্ক ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু দিন কায়েমের কথা বলা হয়েছে, আল্লাহ পাকের হুকুম মানের কথা বলা হয়েছে, নবীকে শত্রু মনে করেছেন। এরপর নবীজিকে আবু লাহাব কষ্ট দেওয়া শুরু করেছে। দিন কায়েমের কথা যখন বলা হয়, দিন প্রতিষ্ঠার কথা যখন বলা হয়, যখন একদিকে না পারে আর একদিনকে জেলখানায় বন্দি করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের মাহফিলে বক্তব্য দেওয়া বন্ধ করে দেয়, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া শুরু করে। তাহলে আবু লাহাবের চরিত্র আর এই মানুষের চরিত্র কি এক না? তাহলে কিয়ামতের ময়দানে কি তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ পাওয়ার যোগ্য?